এখন আমরা স্লাইডার তৈরি করব। হেডার তৈরি করা শেষ, মেগা মেনু তৈরি করা শেষ। এখন স্লাইড শোতে ক্লিক করব। স্লাইড শোতে ক্লিক করার পর কত সেকেন্ড পর স্লাইড করবে আমি এখানে 5 সেকেন্ড দিয়ে দিচ্ছি। এরপর এগুলো যেরকম আছে এরকম থাকবে। এরপর আমি এর টাইটেল, এখানে যে একটি স্লাইডার আছে এই স্লাইডে ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট ইমেজ। এখানে দুটি স্লাইড আছে। এরপর এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এড ইমেজে ক্লিক করব। এড ইমেজে ক্লিক করার পর আমি যে ইমেজটি ডাউনলোড করেছি এই ইমেজটি এখান থেকে সিলেক্ট করে দেব। এরপর ডানে ক্লিক করব। এরপর কিছু টেক্সট আছে এখানে দেখো, এই টেক্সট গুলো আমি এখান থেকে কপি করে নিয়ে এই যে টাইটেল আছে এই টাইটেলে আমি পেস্ট করে দিলাম, তাহলে চেঞ্জ হয়ে যাবে। এরপর আরো কিছু টেক্সট আছে এখানে, আমি কপি করলাম, কপি করে তারপর এই যে সাব হেডিং আছে এখানে পেস্ট করব। এরপর বাটন টেক্সট, এখানে শপ নাও লেখা আছে, আমি লিখে দিব শপ নাও। এবং এই বাটনে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে? স্লাইড লিংক, এই স্লাইডটাকে আমি লিংক আপ করব। এখানে পেস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কালেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি চাচ্ছি যে ওমেন কালেকশনের সাথে লিংক করতে, আমি লিংক করে দিলাম। তখন এই স্লাইডে কেউ ক্লিক করলে বা এই যে শপ নাও বাটনে কেউ ক্লিক করলে তাকে ওমেন ক্যাটাগরিতে নিয়ে যাবে। এরপর টেক্সটের কালার, এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাকটাই ঠিক আছে। বাটন ব্যাকগ্রাউন্ড, বাটন টেক্সট কালার ঠিক আছে। আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমি সেভে ক্লিক করলাম। এরপর আমি ব্যাকে চলে যাব। এরপরে নেক্সট যে স্লাইড আছে এটিতে ক্লিক করব। সিলেক্ট ইমেজ, ইমেজটা ডাউনলোড করে নেই। এখানে আমি সব ডেমো টেক্সট দিয়ে করছি। এই টেক্সটগুলো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে, ক্লায়েন্ট যেরকম টেক্সট চায়। আর যদি না দেয় তাহলে আপনি যে রিলেটেড ওয়েবসাইট তৈরি করবেন সেই রিলেটেড আরো 10টি ওয়েবসাইট দেখবেন তারা কিভাবে এই টেক্সটগুলো স্লাইডে কি দিয়েছে, তারপর এখানে কি দিয়েছে, এইভাবে আপনি তৈরি করে দেবেন। তারপর তাকে বলবেন সে যদি চেঞ্জ করতে চায় তাহলে তার টেক্সটটা দিয়ে দিতে, তখন আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আর না হলে আপনি লিখে দেবেন। আপনি যদি কয়েকটি ওয়েবসাইট দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে এই টেক্সটগুলো এখানে দিতে হয়, কি দিতে হয়, তখন আপনি লিখে দেবেন। ইমেজটা আপলোড হয়ে যাওয়ার পর ডানে ক্লিক করলাম। এরপর এখান থেকে টেক্সটগুলো আমি কপি করে নিচ্ছি। এরপর টাইটেলে পেস্ট করে দিলাম, সাব হেডিং, এরপর বাটন টেক্সট,
শপ নাও লিখে দিলাম, তারপর স্লাইডের লিংক। এখান থেকে আমি কালেকশন, পেজ, প্রোডাক্ট যে কোনো কিছুর সাথে চাইলে লিংক করাতে পারি। আমি কালেকশনের সাথে লিংক করাচ্ছি। মনে করো এখান থেকে আমি চাচ্ছি কেউ ক্লিক করলে বিউটি ক্যাটাগরিতে তাকে নিয়ে যাবে, সেভে ক্লিক করলাম। এখন এই যে ব্ল্যাকটা দেখা যাচ্ছে না, এই যে সাব হেডিংটা দেখো, এখান থেকে আমরা টেক্সট চেঞ্জ করতে পারবো। টেক্সটের কালার যে আছে, এখানে যে ব্ল্যাক আছে, ব্ল্যাক থেকে যদি আমি হোয়াইট দেই, হোয়াইট হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর রিফ্রেশ করলে আমাদের স্লাইডগুলো এখানে দেখতে পাবো। এই যে প্রথম স্লাইড, দ্বিতীয় স্লাইড, এভাবে স্লাইডগুলো তৈরি করবেন। স্লাইডের ইমেজের সাইজ, ইমেজের সাইজগুলো একটু আমি দেখি। এটা একটু সমস্যা করছে। এখানে দেখো সাইজ দেওয়া আছে 1400 বাই 538। তো এরকম 1200 বাই 600, 720 এরকম দিতে পারেন। আর আপনি যে থিমটি নিয়ে কাজ করবেন, মনে করো এই থিমটি নিয়ে আমি কাজ করছি, এই থিমের এই স্লাইডের ইমেজগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর দেখবেন এই থিমে তারা কিরকম সাইজ দিয়েছে। এই সাইজের দিলে অনেকটা সুন্দর হবে, ফিট হবে। যে থিম নিয়ে আপনি কাজ করবেন ওই থিমের ডেমোটা দেখবেন, ডেমোটাতে তারা কি সাইজের ইমেজ আপলোড করেছে এগুলো ডাউনলোড করে দেখতে পারবেন, তাহলে ভালো হবে।